আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যে মদিনা অ্যারাবিক বুকের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে পর্যন্ত আলোচনা শেষ করেছি। তো আজকে আমরা 4র্থ অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4র্থ অধ্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হারফুজার। হারফুজার আরবিতে হারফুজার, ইংরেজিতে এটিকে আমরা বলি প্রিপোজিশন, বাংলায় অব্যয়। তো আমরা ইংরেজিতে অনেক ধরনের প্রিপোজিশন ব্যবহার করি, আরবিতেও তেমনি কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলোকে বলা হচ্ছে হারফুজার। তো আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর যে আমরা বোর্ডে যাই, আমরা দেখতেছি, আমরা ইতিমধ্যে জেনেছি কালিমা অর্থাৎ শব্দ। আরবি কালিমা অর্থাৎ শব্দ 3 প্রকার। একটি হচ্ছে ইসিম অর্থাৎ নামবাচক শব্দ, আরেকটি হচ্ছে ফেল অর্থাৎ ক্রিয়াবাচক শব্দ, আরেকটি হচ্ছে হরফ, বাংলাতে আমরা অব্যয় বলতে পারি। তো আমরা আজকে এই হরফের একটি অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে ইরাব সম্বন্ধে ধারণা পেয়েছি, ইরাবের কিছু ধারণা আমরা পেয়েছি, খুবই সামান্য ধারণা পেয়েছি, বিস্তারিত সামনে আরো আসবে। তো তার মধ্যে আমরা জেনেছি যে কোনো শব্দের, কোনো কালিমার শেষ অক্ষরের অবস্থাকে হচ্ছে ইরাব বলে। তো এটা যদি পেশের অবস্থায় থাকে, কোনো কালিমা যদি পেশের অবস্থায় থাকে, তাহলে সেই পেশের অবস্থাকে বলা হচ্ছে রফা, এবং যাকে রফা দেওয়া হয় তাকে বলা হয় মারফু। অর্থাৎ কোনো কালিমার শেষ অক্ষরে যদি পেশ থাকে তাহলে সেই পেশের অবস্থাটাকে বলা হচ্ছে রফা, আরবিতে রাফউন। আর যাকে রফা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে মারফুন। এটা আমরা আগেই জেনেছি। এখানে শুধুমাত্র আমি একটু পুনরালোচনা করে নিচ্ছি মনে করার জন্য, স্মরণ করার জন্য। আর জবরের অবস্থাকে আমরা বলি নসব। কোনো শব্দের বা কালিমার শেষ অক্ষরে যদি জবর থাকে তাহলে সেই জবরের অবস্থাটাকে আমরা বলতেছি নসব। আর যাকে নসব দেওয়া হচ্ছে অর্থাৎ যাকে জবর দেওয়া হচ্ছে তাকে বলা হয় মানসুব। আবার আমরা দেখি যে জেরের অবস্থা, যদি কোনো কালিমার শেষ অক্ষর যদি জের থাকে তাহলে জেরের অবস্থাকে বলা হচ্ছে জর। আবার যাকে জোর দেওয়া হয় তাকে বলা হচ্ছে মাজরুর। তো এই অবস্থাগুলো পরিবর্তন হয় কি কারণে? আমরা জেনেছি যে কোনো কালিমার শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন হয় আমেলের কারণে। অর্থাৎ কোনো আমেলের কারণে কোনো কালিমার শেষ অক্ষরের পরিবর্তন সাধিত হয়। তো এখানে আমরা যে হরফ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, প্রথমত যে হরফটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হারফুজার অর্থাৎ প্রিপোজিশন। এই প্রিপোজিশন হচ্ছে 17টি। আরবিতে প্রিপোজিশন 17টি, অর্থাৎ হারফুজার 17টি। হারফুল জাররি 17টি। আমরা কিছুক্ষণ পর দেখব 17টি কি কি। তো এই হারফুল জার হচ্ছে একটি আমেল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আমেলের কারণে কোনো কালিমার শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়। আমরা এখন একটি বিষয় জানলাম, সেটা হচ্ছে হারফুল জার হচ্ছে একটি আমেল। এই হারফুল জারের কারণে অর্থাৎ এই আমেলটির কারণে কোনো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়। এবং কিভাবে পরিবর্তন সাধিত হয়? এটি মাজরুর হয়, অর্থাৎ জোরের অবস্থায় পরিবর্তন সাধিত হয়। যেমন আমরা একটু উদাহরণ দিলে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে
তিনটা অবস্থা রয়েছে। একটি হচ্ছে রফার অবস্থা, দ্বিতীয়টি হচ্ছে নসবের অবস্থা, তৃতীয়টি হচ্ছে জোরের অবস্থা। রফার অবস্থা আমরা দেখছিলাম যে পেশের অবস্থাকে রফার অবস্থা বলে। পেশের আলামতের মাধ্যমে রফার অবস্থা প্রকাশিত হয়। এই রফার আলামত আরো রয়েছে, আমরা আপাতত জেনে রাখি যে পেশের আলামতের কারণে রফার অবস্থা রফার অবস্থা হয়। আরেকটি হচ্ছে জবরের কারণে নসবের অবস্থা হয়, একটি হচ্ছে জেরের কারণে জরের অবস্থা হয়। তাহলে রফার অবস্থাকে বলতেছে যে মাজরুর, যাকে রফা দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর, যাকে নসব দেওয়া হয় তাকে বলা হয় মানসুব, যাকে জোর দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর। আর আমরা এও জানলাম যে কোনো আমেলের কারণে এই পরিবর্তনগুলো সাধিত হয়। এবং হারফুনের মধ্যে যে হারফুল জার রয়েছে অর্থাৎ প্রিপোজিশন 17টি রয়েছে, এগুলোর কারণে কালিমার শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় এবং সেটা মাজরুর হয়, অর্থাৎ জোরের অবস্থায় পরিবর্তন সাধিত হয়। আমরা একটু উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবো ইনশাআল্লাহ। যেমন একটি শব্দ আমি লিখলাম আলবাইতু, আলবাইতু বাড়িটি। আলবাইতু শব্দের অর্থ হচ্ছে বাড়িটি। এখানে পেশ রয়েছে, তাহলে আমরা এটাকে কি বলবো? শব্দটি রফার অবস্থায় রয়েছে, অর্থাৎ এই শব্দটি হচ্ছে মারফু। এই শব্দটি হচ্ছে মারফু। যেহেতু শব্দটি রফার অবস্থায় রয়েছে, তাহলে আমরা এই শব্দটিকে বলতেছি মারফু। কিন্তু এর পূর্বে যখন আমি হারফুল জার একটা নিয়ে আসবো, ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে। যখনই আমি ফি নিয়ে আসলাম, অর্থাৎ একটা হারফুল জার নিয়ে আসলাম, এই পেশটা পরিবর্তিত হয়ে এখানে জের হয়ে যাবে, অর্থাৎ হবে ফিল বাইতি, বাড়িটির মধ্যে। ফিল বাইতি, বাড়িটির মধ্যে। তাহলে এখন কিন্তু এটা হয়ে গেল মাজরুর, এই শব্দটা তখন হয়ে গেল মাজরুর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে ফি হারফুল জারের মাধ্যমে কোন শব্দকে জোরের অবস্থায় পরিবর্তন সাধিত হয়, তখন এই শব্দটিকে বলা হচ্ছে মাজরুর। তো আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা এখন এই 17টি হারফুল জার নিয়ে একটু দেখবো যে কি কি হারফুল জার 17টি কি কি আছে। আমরা 17টি হারফুল জার দেখি, প্রিপোজিশনগুলো। আমরা 17টি হারফুল জার প্রিপোজিশনগুলো দেখি। এখানে প্রথমটি হচ্ছে ওয়া। ওয়া, ওয়া হচ্ছে কসম বা শপথ অর্থে ওয়াটি ব্যবহৃত হয়। এরপরে আছে বা, এটাও কসম বা শপথ অর্থে ব্যবহৃত হয়। যেমন এই কসম আমরা যদি দেখি 30তম পারার সূরাগুলিতে দেখবেন যে ম্যাক্সিমামই কিছু কিছু আয়াতের শুরুতে ওয়া ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম বা শপথ করেছেন। যেমন ওয়াল আসরি, হ্যাঁ, আরো অনেক আছে, ওয়াদ-দুহা। তো যাই হোক, এই ওয়া দ্বারা কসম বা শপথ অর্থে ব্যবহৃত হয়। এরপরে বা হচ্ছে, বাও কসম বা শপথ অর্থে ব্যবহৃত হয়। এরপরে তা, এটাও শপথ বা কসম অর্থে ব্যবহৃত হয়। এরপরে আছে কা, কা অর্থ হচ্ছে মতো, নে, সদৃশ। কা অর্থ হচ্ছে মতো, নে, সদৃশ। এরপরে লি, লি অর্থ হচ্ছে জন্য। এরপরে মুজ বা মুনজু, মুজ, মুনজু, এখানে দুইটা, থেকে বা যাবত। এরপরে খলা, খলা হচ্ছে ছাড়া বা বাদে এর অর্থ। ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত। এরপরে আছে রুব্বা, রুব্বা অর্থ হচ্ছে খুব কম। তারপর হাসা, হাসা অর্থ হচ্ছে ছাড়া বা বাদে। এরপরে মিন, মিন খুব বহুল ব্যবহৃত একটি শব্দ, মিন হতে, থেকে। এরপর আদা, আদা অর্থ হচ্ছে ছাড়া বা বাদে। ফি, এটু বহুল ব্যবহৃত, ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে। এরপরে আন, সাধারণত হাদিসগুলোতে দেখবেন যে আন ব্যবহার করা হয় বেশি। আন অর্থ হচ্ছে হতে বা সম্বন্ধে। এরপরে আলা, আলা অর্থ হচ্ছে উপরে। এরপরে হচ্ছে হাত্তা, হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত। এই হচ্ছে মোট 17টি প্রিপোজিশন বা হারফুল জার। আমরা এগুলো মুখস্থ করে নেব ইনশাআল্লাহ, এবং এগুলোর ব্যবহার আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। আমরা পূর্বের অধ্যায়ে জেনেছি যে জুমলাতুন ইসমিয়াতুনের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে মুবতাদা এবং আরেকটি হচ্ছে খবর। আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া মুবতাদা সাধারণত মারিফা বা নির্দিষ্ট হয়ে থাকে এবং খবর নাকিরা বা অনির্দিষ্ট হয়ে থাকে। তো আমরা আরো জেনেছি যে খবর সাধারণত 3 প্রকার। তার মধ্যে আমরা
মুফরাদ নিয়ে আলোচনা ইতিমধ্যে খবরের প্রথম যে প্রকারটি রয়েছে মুফরাদ হওয়া, মুফরাদ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এ পর্যায়ে আমরা 2 নাম্বার যে প্রকার রয়েছে সেটি হচ্ছে শিবু জুমলা। এই শিবু জুমলার প্রথম প্রকার হারফু জার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা একটি বাক্য দেখি, সরাসরি আমরা একটা উদাহরণ দিয়ে একটি বাক্য দেখি, সেটা হচ্ছে আর রাজুলু ফিল বাইতি। আমরা এখানে দেখতেছি কিছুক্ষণ আগে জানলাম যে হারফুল জার কোনো শব্দের পূর্বে আসলে, হারফুল জার হচ্ছে একটা আমেল, কোনো শব্দের পূর্বে আসলে পরবর্তী শব্দকে জর করে অর্থাৎ মাজরুর করে, জরের অবস্থায় পরিবর্তন সাধিত করে। তাহলে এখানে দেখতেছি যে ফিল বাইতি, এখানে জের হয়েছে হারফুল জারের কারণে, অর্থাৎ বাড়িটির মধ্যে। আর রজুলু ফিল বাইতি, লোকটি বাড়িটির মধ্যে রয়েছে বা লোকটি বাড়িটির মধ্যে। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে আর রজুলু কিন্তু এখানে মারিফা বা নির্দিষ্ট হয়েছে, আর রজুলু আমরা বলতে পারি মুক্তাদা। তাহলে এখন আমরা বলতে পারি যে আমরা দেখি যে জুমলাতুন ইসমিয়াতুনের যে দুটি অংশ রয়েছে, একটি মুক্তাদা একটি খবর। তাহলে মুক্তাদা আমরা পেলাম, তাহলে খবর কোথায়? খবর আমরা পাচ্ছি না, তাহলে খবর কোনটা হবে? তাহলে এখানে আমরা দেখতেছি যে ফি হচ্ছে হারফু জার বা প্রিপজিশন, ইংরেজিতে আমরা যদি বলি প্রিপজিশন, ফি হচ্ছে হারফু জার, আর আল বাইতি হচ্ছে ইসমুন মাজরুরুন, অর্থাৎ এটা মাজরুর হয়েছে এই হারফু জারের কারণে, এই আল বাইতিটা মাজরুর হয়েছে, এই জন্য আমরা এটা বলতেছি ইসমুন মাজরুরুন। এই হারফু জার আর ইসমুন মাজরুর এই দুটা মিলে হচ্ছে শিবু জুমলা, বা ইংরেজিতে আমরা এটাকে বলি হচ্ছে ফ্রেশ। শিবু জুমলা মানে জুমলার মতো, বাক্যের মতো, বাক্য সদৃশ, কিন্তু পুরো বাক্য নয়, বাক্য সদৃশ। হ্যাঁ, ইংরেজিতে আমরা বলি হচ্ছে ফ্রেশ। তাহলে এটা আমরা বলতে পারি যে ফিল বাইতি হারফু জার এবং ইসমু মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা। এই শিবু জুমলা মিলেই হচ্ছে খবর। হারফু জার ইসমু মাজরুর সরাসরি খবর হবে না, হারফু জার ইসমুল মাজরুর মিলে হবে হচ্ছে শিবু জুমলা খবর, অর্থাৎ এটা একটি ফ্রেশ। তো এখানে শিবু জুমলা হওয়ার জন্য আরো কিছু নিয়ম রয়েছে, আমরা এই নিয়মগুলো এখন সহজে বুঝতে পারবো না। আমরা ধীরে ধীরে আমরা দ্বিতীয় খণ্ডে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব যে শিবু জুমলার আরো কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো কি। আপাতত আমরা এতটুকু ধারণা নিয়ে রাখি বা এতটুকু জেনে রাখি যে জার মাজরুর মিলে, অর্থাৎ হারফু জার এবং ইসমু মাজরুর মিলে হয় শিবু জুমলা, শিবু জুমলা হয়ে খবর হবে। তাহলে আমরা এখানে খবর পেয়ে গেলাম। তাহলে আর রজুলু হচ্ছে মুবতাদা, আর ফিল বাইতি হারফু জার ইসমু মাজরুর মিলে শিবু জুমলা খবর। তাহলে এই মুবতাদা এবং খবর মিলে হয়ে যাচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বিষয়টা। আমরা যদি একটু মূল বইয়ের দিকে যাই, মূল বই আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো 21 নম্বর পৃষ্ঠায় আদ-দারসুর রাবিউ, অর্থাৎ চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ে হামজা যে পর্বটি রয়েছে, যে এটা পর্বটি রয়েছে, সেটিতে এখানে হারফু জারের ব্যবহার আলোচনা করা হচ্ছে। হারফু জার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, যেগুলো আমরা ইতিমধ্যে শিখলাম। যেমন এখানে বলা হচ্ছে আল বাইতু এখানে মারিফা, তো এর মারিফা এবং শেষে এক পেশ যুক্ত, অর্থাৎ এটা মারফু পেশ যুক্ত হওয়ার কারণে। তো এখানে পরে হারফু জার ফি যুক্ত করার কারণে ফিল বাইতি হয়েছে এবং এটা মাজরুর হয়েছে, অর্থাৎ ফিল বাইতি বাড়িটির মধ্যে। এরপরে আল মসজিদু, এর সঙ্গে আবার ফি যুক্ত করে ফিল মসজিদি মসজিদটির ভিতরে। এরপরে আল মাকতাবু টেবিলটি, এখানে প্রিপজিশন হারফু জার আলা ব্যবহার করা হয়েছে। আলা অর্থ হচ্ছে উপরে, আমরা জেনেছি। আলাল মাকতাবি অর্থাৎ টেবিলটির উপরে। এরপর আস সারিরু মানে খাট, এখানেও আলা ব্যবহার করা হচ্ছে। আলা সারিরি অর্থাৎ খাটটির উপরে। তো আমরা এখানে মূল বইয়ে হামজা পর্বতে আমরা দেখতেছি যে এখানে ফি এবং আলা এই দুইটি হারফু জার সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এবং এই অধ্যায়ে এই দুটিরই আলোচনা আসবে এবং আমরা আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। কখনো কখনো শিবু জুমলা খবর বাক্যের শুরুতে চলে আসতে পারে এবং মুবতাদা পরে আসতে পারে। তো আমরা এখানে দেখি যে ফিল বাইতি রজুলুন, এখানে আমরা দেখতেছি যে শিবু জুমলা খবরটি বাক্যের শুরুতে চলে আসছে এবং মুবতাদাটি পরে আসছে, শিবু জুমলা খবরের পরে আসছে। যদি এরকম হয়, এরকম হলে মুবতাদাটি আর মারিফা বা নির্দিষ্ট হবে না, এটা নাকিরা বা অনির্দিষ্ট হয়ে যাবে। এটা আমরা একটু ছোট্ট একটা নিয়ম আমরা জেনে রাখি, এটা পরবর্তীতে ইনশাআল্লাহ কাজে লাগবে। তো আমরা এখানে দেখতেছি যে কখনো কখনো শিবু জুমলা খবর যেটি জর এবং মাজরুর মিলে শিবু জুমলা খবর যেটি, সেটি বাক্যের শুরুতে চলে আসে এবং মুবতাদারা
বাক্যের পরে আসে, শিবু জুমলা খবরের পরে আসে, বাক্য পরে আসে, সেই ক্ষেত্রে মুবতাদাটি আর মারিফা বা নির্দিষ্ট হয় না, সেই ক্ষেত্রে এটি নাকিরা বা অনির্দিষ্ট হয়ে যায়। তাহলে আমরা যখন বিশ্লেষণ করব তখন আমরা এইভাবে বিশ্লেষণ করব, হারফুজার ইসমু মাজরুর, এই দুইটা মিলে হয়ে গেল শিবু জুমলাতি খবর মুকাদ্দাম। মুকাদ্দাম অর্থ হচ্ছে পূর্বে উল্লেখিত, এই মুকাদ্দাম অর্থ হচ্ছে পূর্বে উল্লেখিত, মুকাদ্দামুন। পূর্বে উল্লেখিত। তাহলে আমরা বলতেছি যে ফিল বাইতি হারফুল জার ও ইসমুল মাজরুর মিলে শিবু জুমলা খবর মুকাদ্দাম অর্থাৎ পূর্বে উল্লেখিত। এরপর রাজুলুন, এটাকে আমরা বলবো মুবতাদা মুআক্খার। মুআক্খার মানে হচ্ছে পরে উল্লেখিত, মুআক্খার মানে হচ্ছে পরে উল্লেখিত। এবং এই দুটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এখানে আরো একটা নতুন বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে যে শিবু জুমলা খবর জর মাজরুর মিলে শিবু জুমলা খবর যেটি হবে সেটা কখনো কখনো বাক্যের শুরুতে চলে আসে, এবং বাক্যের শুরুতে আসলে মুবতাদা পরে আসে, মুবতাদা তখন আর মারিফা বা নির্দিষ্ট হয় না, সেটা তখন নাকিরা বা অনির্দিষ্ট হয়ে যায়। তো তাহলে আমরা এখানে দেখলাম যে ফিল বাইতি হারফুজার এবং জর মাজরুর মিলে শিবু জুমলা খবর মুকাদ্দাম, মুকাদ্দাম অর্থ হচ্ছে পূর্বে উল্লেখিত, এখানে মুকাদ্দাম বলে দিতে হবে। এরপরে রাজউলুন হচ্ছে মুবতাদা মুআক্খার, মুআক্খার মানে হচ্ছে পরে উল্লেখিত, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো শিখলাম সেটি হচ্ছে যে কালিমা সাধারণত তিন প্রকার, একটি হচ্ছে ইসম, একটি হচ্ছে ফেইল এবং একটি হচ্ছে হরফ। আমরা এখানে হরফের হারফুল জার যেটা সেটা নিয়ে আলোচনা করলাম। হারফুল জার হচ্ছে প্রিপজিশন, ইংরেজি যেটা আমরা বলি, বাংলাতে অব্যয়। তো এগুলো আরবিতে 17টি রয়েছে, 17টি আমরা দেখেছি কি কি রয়েছে 17টি, এবং এই 17টির ব্যবহার ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ শিখব। এই অধ্যায়ে ফি এবং আলা এই দুটি হারফুল জার নিয়ে আলোচনা রয়েছে, আমরা ইতিমধ্যে এটা অধ্যায় থেকে দেখলাম, এবং পুরো অধ্যায়ে আমরা যখন পড়বো তখন দেখবো যে এর ব্যবহার আরো রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সামনের অধ্যায়ে আবার নতুন কিছু নিয়ে, সামনের পর্বে আমরা আবার নতুন কিছু নিয়ে আসব। সামনের পর্বে আমরা ইনশাআল্লাহ দমির বা সর্বনাম বা প্রোনাউন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।